হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি গোজো ভ্রমণের পার্ট 2 ব্লগ। যেমন বলেছিলাম তেমন নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমরা শিরিগাওয়া এসে পৌঁছেছি। তো সেখান থেকেই ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো চলুন দেখতে থাকুন। এই যে এখন আমরা এসে গেছি প্রায়। এখন বাস থেকে নেমে এখন হেঁটে চলেছি টিকিট কাউন্টারের দিকে। তো এখানে একটা নিয়ম আছে জানেন তো, গোজোতে যাওয়ার সময় বোটে কোনো টিকিট কাটতে হয় না, কিন্তু আসার সময় ওখান থেকে টিকিট কাটতে হয়। তার কারণে আমরা আর টিকিট কাটলাম না, যেহেতু গেট দিয়ে দিয়েছে, মানে আগে আমাদের আসার একটু আগেই বোটটা ছেড়ে চলে গেছে। তো তার জন্য নেক্সট বোটের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল ওখানে। তারপর দেন গেট খুলে দেয়, তারপর আমরা এখন চলে এসেছি। তো এখানে এসে প্রথমেই আমি খেয়ে নিচ্ছি, কারণ সকালে তাড়াহুড়োয় বেরোনোর কারণে আমার টিফিন করা হয়নি। তার কারণে বোটে ওঠার পর আমি আগে খেয়ে নিচ্ছি। তারপর এখানে ক্যামেরাটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছিল একটুখানি, তো সেটাই, তার জন্য আমি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখার অনুরোধ থাকলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এইখানটা এতটাই হাওয়া দিচ্ছিল যে টুপিটা যেন উড়ে যাবে এই রকম, তাই আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছিলাম টুপিটাকে। তো এখন আমরা যাচ্ছি, বোটটাও আমাদের ছেড়ে দিয়েছে। আমার তো খুবই সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। এই দাদাভাইকে দেখছেন, ইনিও আমাদের সঙ্গে গিয়েছিল। তো তারপর ওই যে দ্বীপটা দেখছেন ওটা হচ্ছে কমিনিও। তো ওখানে যেতে হলে কিন্তু আমাদের আলাদা বোর্ড নিতে হতো বা ওটা টিকিট কাটতে হতো। আমরা এখন ওখানে যাইনি, আমরা এখন সরাসরি যাচ্ছি গোজো। তো এখানে তারপর আমরা কফি খেয়ে নিচ্ছিলাম। এইখানে আমি কফি গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখাচ্ছিলাম, সেটাই মজা করছিলাম। তারপর পাশ দিয়ে আমাদের বোর্ডের পাশ দিয়ে আরও একটা বোর্ড যাচ্ছিলো, তো ওরা কিন্তু ফিরছে। তো সেই জন্য খুবই ভালো লাগছিল, তাই ভিডিওতে ওটাও আমি ক্যামেরা বন্দি করলাম। এই যে বোর্ডটা দেখছেন এটা কিন্তু গোজো থেকে ডাইরেক্ট ভ্যালেটা যায়। এইটা যদি আপনারা ধরেন আপনাদের কিন্তু জার্নিটা খুবই কম হবে, কারণ গোজো থেকে ভ্যালেটা ওই বোটটা যায় মাত্র 45 মিনিট সময় লাগে। তো তার জন্য আমরা কিন্তু যাওয়ার সময়, আমরা আসার সময় অতটা জানতাম না যে ব্যাপারটা, যার জন্য আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসার কারণে বাসে অনেকটা জার্নি হয়ে গেছিলো। তো মুখটা দেখেই বুঝতেই পারছেন আপনারা, বিধ্বস্ত লাগছিল। তো তারপর এখানে উনি ফোন ঘাঁটছিলেন, তো সেটাও আমি একটু তুলে নিলাম। তারপর আর কি চারিপাশটা আমি ঘুরে ঘুরে ক্যামেরা করছিলাম একটুখানি। তারপর এখানে আমি আমার হাজব্যান্ডের কিছু ছবি তুলে দিলাম, ওই যে পিকচার, ওই একই ব্যাপার তুলে দিলাম। তার দেন আমরা পৌঁছে গেলাম গোজো। এখানে এসে আমরা বাস স্ট্যান্ডে কিছু সময় দাঁড়িয়েছিলাম। ছুটির দিন হলেই বাসগুলো খুবই লেট করে, তার কারণে একটু ওয়েট করতে হয়েছিল। ওই যে দেখছেন ওইটা হচ্ছে চাপেল, অর্থাৎ ওটা একটি ছোট্ট চার্চ। ছোট্ট চার্চকে বলা হয় এখানে চাপেল, আর বড় চার্চকে বলা হয় গির্জা। তো তারপর আমরা ওখান থেকে বাস ধরে চলে এলাম ভিক্টোরিয়া দেখার জন্য। তো ভিক্টোরিয়া দেখার উদ্দেশ্যে আমরা এখন হেঁটে চলেছি।
এখানে কিন্তু অনেকটাই গরম পড়েছিল, তো তারপর হাঁটতে হাঁটতে এমনিতেই আমরা একটু হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর এতগুলো সিঁড়ি ভেঙে ওপর দিকে ওঠার পর আমরা তো একদম পুরো জীবন পুরো বেরিয়ে যাচ্ছিলো এরকম। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ভেঙে একদম ভিক্টোরিয়ার ভেতরে প্রায় চলে এসেছি। তারপর ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার পর আমার তো খুবই ভালো লেগেছিলো। সবই আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে। দেখেছেন অনেকগুলো সিঁড়ি আমাদের উপরের দিকে উঠে আসতে হলো, আমরা তো পুরো মানে হাঁপিয়েই গিয়েছিলাম। তারপর যা রোদ্দুর। তো চলুন ভেতরে যাই, তারপর আপনাদের সঙ্গে কন্টিনিউ ভিডিওটা শেয়ার করছি। এই দেখুন ভিক্টোরিয়া, কতটা ক্যামেরায় আসছে আমি ঠিক জানি না, তবে সামনে থেকে খুবই ভালো লাগছিল। আমি ক্যামেরাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আপনাদের দেখানোর জন্য খুব চেষ্টা করছিলাম। তারপর আমরা চলে যাই ভিক্টোরিয়ার উপরের দিকে ওখানকার ভিউ দেখার জন্য। যেতে যেতে এই দোকানটায় দেখলাম জিনিসপত্রগুলো খুবই সুন্দর লাগছিল, কিন্তু এখানটায় অনেকটাই দাম ছিল, তার কারণে তেমন কিছু নিইনি, জাস্ট একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। তারপর আমরা কিন্তু হেঁটে চলেছি উপরের দিকে। তা ওখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, সেটা তো আপনারা দেখতেই পাবেন। এই দেখুন উপরে কিন্তু আমরা পৌঁছে গেছি। এইটা ছিল ওপর থেকে ভিউটা, জাস্ট অসাধারণ, এক কথায় অনবদ্য লাগছিল। ওই দেখুন দূরে সমুদ্রটা, আর এই যে এগুলো দেখছেন সব এখানে চাষবাস হয়, এগুলো সব বাগান, আর ওই যে দূরে সমুদ্র, আর এই দিকে ঘর বাড়িগুলো ছিল। খুবই সুন্দর লাগছিল, মানে ফোনে যে কতটা সুন্দর আমি তুলে ধরতে পেরেছি সেটা আমি বলতে পারছি না, সেটা তো আপনারাই বলবেন। তবে আমরা মানে দেখে খুবই খুশি হয়েছিলাম, এতটা যে রোদ্দুরে কষ্ট করে আসা আমাদের খুবই সার্থক হয়েছে সেটাই বলছিলাম। আর তো এখানে আমি একটু ছবি তুলে দিচ্ছিলাম, তাই এরকম দেখাচ্ছিল। আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে মাল্টার পতাকা। তো এটা হচ্ছে ওপরের ভিউ। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দাও, তাই ও তুলে দিচ্ছিল। তাই আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর আবারও আমি ফোনটা নিয়ে নিই, কারণ এটা আমার ডিপার্টমেন্ট, তাই আমি আবারও ক্যামেরা করতে করতে চলছি।
তারপর আবারও আমরা উপর থেকে ভিক্টোরিয়ার পুরো ভিউটা ভালোভাবে শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। এইখানে আমি একটা কামান দেখতে পেয়েছিলাম, তাই সবাইকে দেখাচ্ছিলাম, মানে আমাদের সঙ্গে আমি, আমার হাজব্যান্ড আর দুটো দাদাভাই গিয়েছিল, তাই আমি দেখাচ্ছিলাম যে এই যে দেখো কামান। তারপর নেমে আসছিলাম, তো ওখানেই আমরা দেখি অনেক দিনের পুরাতন ঘন্টা বড় বড়, তাই সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম। তারপর আমরা চলে এলাম একটা মিউজিয়াম, তো ওখানে দেখলাম আমরা, ওখানে গিয়ে অনেক রকমের শোপিস সাজানো ছিল, সেগুলোই দেখলাম। তারপর নানান কালারের টিকটিকি, অনেক প্রচুর টিকটিকি ছিল ওই রুমটাতে, মানে ওইগুলো সব বানানো, তো সেটাই ভালোভাবে একটু তুলছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে, কালারিং। তারপর আমি আমার হাজব্যান্ডের কিছু ছবিও তুলে দিয়েছিলাম ওই টিকটিকির সামনে দাঁড়িয়ে। তো তারপর আমরা ওখানে কিছু ছবি টবি তোলার পর ওখান থেকেও বেরিয়ে চলে আসি। তারপর আমরা এখানে এই রুমটাতে এসে দেখি এখানে কিন্তু সবই ব্ল্যাক ক্যাট, ওইগুলোকে কিন্তু উল দিয়ে বানানো, অনেকটাই সুন্দর লাগছিল, কিন্তু একটার দাম ছিল 27 ইউরো, 28 ইউরো এইরকম। তার কারণে আমরা কিন্তু কেনার ইচ্ছে থাকলেও নিইনি, কারণ দামটা ছিল অনেক। তারপর ওইগুলো দেখতে ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। এখানে একটা মজার ব্যাপার ছিল যে আমরা তো নতুন গেছিলাম, কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে ঢোকার পর আমরা আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তার কারণে আমাদেরকে একটু হয়রানির মধ্যেও পড়তে হয়েছে। যাই হোক, তবে একটা ভালো কাজ হয়েছে, যেহেতু খুঁজে পাচ্ছিলাম না সেহেতু কিন্তু ঘুরে আমরা অনেক কিছুই দেখেছি। যেমন এইখানে আপনারা একটু এগোলেই দেখতে পাবেন, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে লোকেরা শেল্টার নিত, সেই ছোট গুহার মধ্যে ছোট্ট একটা বেড, এই আগে করার পুরাতন একটা হারকিন, একটা কোমর, একটা চেয়ার, এই ছোট্ট এগুলোর মধ্যে থাকতো, তো সেটাই। তারপর এখানে আমার হাজব্যান্ড একটু দেখে নিল যে এখানে কিভাবে মানুষজন থাকতো এত কষ্ট করে। সেই আমরা যেহেতু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তার কারণে একটা কিন্তু ভালো কাজ হয়েছে, আমরা অনেক কিছু দেখতে পেয়েছি ঘুরে। তারপর আমরা কিন্তু রাস্তা পেয়েও গেছি, বেরিয়েও গেছি। এই যে এইখানে দেখুন, চারদিকে 4টে কামান কিন্তু তাক করা আছে, এদিকে দুটো, ওদিকে দুটো, আর এখানে কিন্তু কামানের গোলাগুলোও পড়েছিল। আমি কিন্তু মুর্শিদাবাদে আগে দেখেছি কামান, তবে এরকম পাশে গোলা পড়ে থাকতে আমি কখনো দেখিনি। এখানে এসে আমি দেখলাম যে কামানের গোলাগুলোও কীরকম দেখতে হয়, যেটা দেখিনি, তো সেটাই সে দেখলাম যে খুব। তারপর সেটা আমি একটু ক্যামেরায়ও নিলাম, যে আমি আবার মজা করে আমার হাজব্যান্ডকে
বলছিলাম এগুলো কি এখনও কাজ করে, বলে না না কাজ করে না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করি। সেই ভিডিওটা আর নেওয়া হয়নি, এতটাই গরম ছিল আর সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তার কারণে আর ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই যে এখানে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে আমাদের বোটের জন্য একটু ওয়েট করছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি আমাদের রুমের উদ্দেশ্যে। তারপর আস্তে আস্তে এই ভিডিওগুলো তুলেছিলাম সমুদ্রে। তো কেমন লাগছে, পুরো ভিডিও কেমন লাগলো সবটাই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন বাই। আর যেতে যেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। এখানে কিন্তু আমি ওকে একটু বাই করতে বলছিলাম, তাই এরকম করে দিল। এটা কি ধরনের বাই আমি সেটা জানি না, যাই হোক। তো চলুন।